আগামী 9ই সেপ্টেম্বর 2025-এ এশিয়া কাপের টুর্নামেন্ট শুরু হতে চলেছে, সেটা হয়তো আপনারা সকলেই জানেন। আর এই খেলায় মোট 8টি দল অংশগ্রহণ করেছে। তো সেই 8টি দলের যে খেলা, অর্থাৎ কোন টিমের সাথে কোন টিম খেলবে, সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটি শুরু করার আগেই বলি, আপনি যদি ক্রিকেট সম্পর্কে বিভিন্ন ধরনের নিউজ পেতে চান, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। যে 8টি দল অংশগ্রহণ করেছে সে নামগুলি আমি এর আগের ভিডিও অলরেডি বলে দিয়েছি। তো আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন, অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো প্রথমেই বলি যে 8টি দলকে মোট দুটো গ্রুপের মধ্যে ভাগ করা হয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে রয়েছে 4টি দল এবং গ্রুপ বিতেও রয়েছে 4টি দল। তো গ্রুপ এর মধ্যে যে 4টি দল রয়েছে সেগুলি হলো ভারত, পাকিস্তান, ওমান, ইউএই। এবং গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। গ্রুপ এতে যে 4টি দল রয়েছে সেই 4টি দল মোট 3টি করে ম্যাচ খেলবে, অর্থাৎ সবাই সবার সাথে একটা করে ম্যাচ খেলবে। যেমন ভারত পাকিস্তানের সাথে একটা ম্যাচ খেলবে, ওমানের সাথে একটা ম্যাচ খেলবে এবং ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাতের সাথে একটা ম্যাচ খেলবে। তাহলে ভারতের মোট 3টি ম্যাচ হয়ে গেল। ঠিক একই রকমভাবে পাকিস্তানও ভারতের সাথে একটা ম্যাচ খেলবে, ওমানের সাথে একটা ম্যাচ খেলবে এবং ইউএইর সাথে একটা ম্যাচ খেলবে। এইভাবে প্রত্যেককেই মোট 3টি করে ম্যাচ খেলবে। ঠিক একই রকমভাবে গ্রুপ বিয়েতেও যে 4টি দল রয়েছে তারাও প্রত্যেকের সাথে একটা করে মিলে মোট 3টি ম্যাচ খেলবে। তো গ্রুপ বিয়েতে যে 4টি দল রয়েছে সেগুলিকে একটু নামগুলি বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা আর হংকং। এই 4টি দলের মধ্যে প্রত্যেককে যদি ম্যাচ খেলে, যেমন বাংলাদেশ খেলবে একবার শ্রীলঙ্কার সাথে, একবার আফগানিস্তানের সাথে এবং একবার হংকংয়ের সাথে। ঠিক এইভাবে প্রত্যেকটি দলই 3টে করে মোট ম্যাচ খেলবে। যদি আফগানিস্তানের কথা বলি, তাহলে আফগানিস্তান একবার বাংলাদেশের সাথে খেলবে, একবার হংকংয়ের সাথে খেলবে এবং একবার শ্রীলঙ্কার সাথে খেলবে। তাহলে এইভাবে খেলার পর প্রথম ধাপের যে খেলা সেগুলো সব কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে এবার টপ 4-এতে খেলা শুরু হবে। তো টপ 4 কীভাবে নির্ণয় হবে? গ্রুপ এতে যে 4টি দল ছিল তার মধ্যে নাম্বার 1 এবং নাম্বার 2 র্যাঙ্কিংয়ে যারা থাকবে সেই দুটি দল, এবং গ্রুপ বিয়েতেও নাম্বার 1 এবং নাম্বার 2-এতে যে দুটি দল থাকবে সেই দুটি দল মিলে মোট 4টি দল টপ 4-এতে প্রবেশ করবে। তো টপ 4-এতে এবার এইখানেও অনেকগুলি ম্যাচ হবে, সেখান থেকে ফাইনাল ম্যাচেতে প্রবেশ করবে দুটি টিম। তো টপ 4-এর খেলাগুলি কিভাবে হবে প্রথমেই বলি। গ্রুপ এর মধ্যে যে 1 এবং 2-এ রয়েছে তারা নিজেদের মধ্যে একটা করে ম্যাচ খেলবে। এরপর গ্রুপ বিয়েতে যে দুটি দল রয়েছে তাদের সাথেও একটা করে ম্যাচ খেলবে। একটু উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন গ্রুপ এতে যে 1 নম্বরে রয়েছে সে তো নিজেদের মধ্যে খেলে নিল, তারপর গ্রুপ বি এর 1 নম্বরের সাথে এবং গ্রুপ বি এর যে 2 নম্বর রয়েছে তার সাথে একটা করে ম্যাচ খেলবে। মানে এখানেও 3টি করে ম্যাচ হচ্ছে। ঠিক একই রকমভাবে গ্রুপ বি এর কথা যদি বলি, গ্রুপ বিয়েতেও যে 1 নম্বরে রয়েছে এবং যে 2 নম্বরে রয়েছে তারাও নিজেদের মধ্যে একটা করে ম্যাচ খেলবে। খেলার পর গ্রুপ 1-এর 1-এর সাথে একটা ম্যাচ খেলবে, 2-এর সাথে একটা ম্যাচ খেলবে। এইভাবেই কিন্তু ম্যাচগুলো হতে থাকবে। ধরুন গ্রুপ বিয়েতে যে 2 নম্বরে রয়েছে সেও কিন্তু একই রকমভাবে খেলবে। গ্রুপ বিয়েতে যে 2-এ রয়েছে সে কী করবে? গ্রুপ এর 1 নম্বরের সাথে একটা ম্যাচ খেলবে এবং গ্রুপ এরই 2 নম্বরে যে রয়েছে তার সাথেও একটা করে ম্যাচ খেলবে। মানে প্রত্যেককেই 3টে করে ম্যাচ আবার খেলবে এই টপ 4-এতে। খেলার পর এখান থেকে যারা 1 এবং 2 র্যাঙ্কিংয়ে থাকবে সেই দুটি দল ফাইনালে প্রবেশ করবে। এই ছিল 2025-এ এশিয়া কাপ টুর্নামেন্টের নিয়মাবলী। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের আরও যদি নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।